তখন দাঁড়ানো অবস্থায় আপনি আসছেন, এখন আসছেন তখন সাথে সাথে আপনি আসছেন, ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, তখন নিয়তটা কিভাবে করতে হবে? তখন আমরা দিবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আযা রাকাতি সালাতুল জোহর ফরজুল্লাহ তাআলা ইক্তাদাইতু বিহাযা ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাউলু শাইখ আল্লাহু আকবার। নিয়ত করতে করতে এদিকে সময় চলে যাবে, আপনার অন্তরের মধ্যে নিয়ত আসলে পর থেকে বাহির হয়েছে, আপনি জোহরের নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ। তখন আপনি আমি জোহরের নামাজ আদায় করতে তা ইমামের পিছনে একটাতে করতে এই বলে অন্তর দিয়ে নাওয়াইতু আরবি নিয়ত করতে করতে যদি রাকাত চলে যায় একটা রাকাত আপনার শুরু যাবে। তোর মধ্যে যখন আপনি এটা তো তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা বলা ফরজ, এদিকে যাই শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 রাকাত কাবলামুখী হওয়া, অক্টোবর নামাজ পড়া, নামাজের নিয়ত করা, চাকরি, এদিকে তাহলে 7টা মধ্যে কি তাকবীরে তাহরিমা বলা, এরপর ভিতরের অংশ তাকবীরে তাহরিমা বলা 1 নম্বর। 2 নম্বর কেরাত করা, রুকু করা, দুসিজদা করা, আখিরি বৈঠক করা, তাহলে রুকু করা ফরজ, তাকবীরে তাহরিমা ফরজ, আপনার কেরাত করা, এগুলো ফরজ। তোর মধ্যে ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলছেন, সব রুকুতে চলে গেছে। তো আপনি আল্লাহু আকবার বলে কি রুকুতে যাবেন সাথে সাথে নাকি এভাবে ধরতে হবে? এটাই আমরা না জানার কারণে তাকবীরে তাহরিমা বলে সাথে সাথে আমরা এভাবে রুকুতে চলে যাই, এটা হবে না। কেন? আপনার এটা আল্লাহু আকবার বলে নাভির নিচে হাতটা আগে এভাবে রাখতে হবে, তখন আপনি তখন রুকু যাবেন। আল্লাহু আকবার বলে সাথে সাথে রুকুতে যাওয়া যাবে না, এটা গুরুত্বপূর্ণ মাসলা। আবার বলতেছি, যখন আপনি আসছেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি নিয়ত করছেন আল্লাহু আকবার জোহরের, নিয়ত করে এভাবে ধরতে হবে, নাভির নিচে হাত বানিয়ে তখন রুকুতে যাবেন। আর আল্লাহু আকবার বলে সাথে সাথে রুকুতে যাওয়া যাবে না। একটা আরেকটা যখন আপনি প্রথম রাকাত আদায় করতে পারেননি, আর কথা আছে আর 3 রাকাত আছে, এটা মানে দণ্ডত করে দেয়, কিভাবে নামাজটা আদায় করবো শেষে মনে রাখবেন। তাহলে 1 রাকাত প্রথম রাকাত আপনি আদায় করতে পারেননি, তাহলে হুজুরের সাথে আপনি দ্বিতীয় রাকাত থেকে পেয়েছেন, তো দ্বিতীয় রাকাতে পেয়েছেন, হুজুরের সাথে প্রথম রাকাতে আপনার বসতে হয়েছে, তো হুজুরের প্রথম রাকাত বসে তাশাহুদ আদায় করতেছে, তো আপনি পড়বেন গেল, আপনার হয়েছে মাত্র 1 রাকাত, তারপর দ্বিতীয় রাকাত পড়ছে ইমাম সাহেবের, তারপর 4র্থ রাকাত পড়ছে, তখন আপনার হয়েছে 3 রাকাত, আর 1 রাকাত বাকি আছে। তো আর 1 রাকাত বাকি আছে, সেটা কিভাবে করবেন? যেটা আপনি ইমাম সাহেব থেকে পেয়েছেন 3 রাকাত, আর 1 রাকাত ছুটে গেছে, এটা কোন রাকাত? আপনার প্রথম রাকাত, আপনার প্রথম রাকাত। ও প্রথম রাকাত যখন ইমাম সাহেব ডানে সালাম ফিরাবে, বামে সালাম ফিরাবে, তখন আপনি উঠবেন। মনে রাখবেন, ইমাম সাহেব ডানে ফিরলে উঠবেন না, বামে ফিরতে হবে। এটা আসলে কেন? আপনার ইমাম সাহেবের 4 রাকাত পূর্ণ হয়েছে, আপনি জানেনও 1 রাকাত আপনি কামড়ে দিয়ে সেটাও জানেন। যদি আপনি ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাচ্ছে, আপনি উঠে যান, কোনো না কোনো কারণে ওয়াজিব যখন তরক হয়, অনেক নামাজের মধ্যে ভুল আছে, এটাই নেওয়া জানে। তো ইমাম সাহেবের উপর সাহসিকটা ওয়াজিব হয়েছে, ইমামের যখন ওয়াজিব হয়েছে, মুক্তাদিরও ওয়াজিব হয়েছে। এখন আপনি দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব সাহসিক গেছে, এখন আপনার নামাজ ছুটে গেল। কেন? আপনি ইমামকে অনুসরণ করার মতো করেননি। সেজন্য ইমাম যখন ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরাবে, তখন আপনি উঠে আপনার 1 রাকাত বাকি ওটা পড়বেন। কিভাবে? সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে আরেকটা সূরা মিলিয়ে তখন আপনার নামাজ পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। কেন? আপনি পান্নাতে কি সূরা ফাতিহা সাথে আরেকটা মিলাবেন, সেটা প্রথম রাকাত। কারণ প্রত্যেক ফরজ নামাজের প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা মিলানো ওয়াজিব, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে সূরা মিলানো ওয়াজিব নয়। সূরা মিলে যায়, আমাদের সূরা মিলাবেন কয় রাকাতে?